সম্মানিত দর্শক, মোটা মানুষের জন্য কল্লি সিস্টেম সালোয়ার কাটিং করার নিয়ম। কত ইঞ্চি বডি হলে আপনাদের কল্লি দিয়ে সালোয়ার তৈরি করতে হবে, বা কল্লি সিস্টেম সালোয়ারের সুবিধা কি, বা কল্লি সিস্টেম সালোয়ার তৈরি না করলে কি কি সমস্যা হতে পারে মোটা মানুষের সালোয়ারে, এ সকল বিষয় আজকের এই ভিডিওতে খুব সহজভাবে বোঝাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্ক্রিনে যে মাপটি দেখতেছেন, এই মাপটি যার জন্য আমি তৈরি করব তার পুরাতন কামিজের মাপ হচ্ছে 46 ইঞ্চি বডি। সে বডি অনুযায়ী এবং তার লম্বা অনুযায়ী কাপড় নিছি 2.5 গজ পরিমাণ 2 হাত বহরের। 2.5 গজ কাপড়টি নেওয়ার পর কিভাবে কাপড়ে ভাঁজটি করতে হয় ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দর্শক, প্রথমে সম্পূর্ণ কাপড়ের ভাঁজটি খুলে নেওয়ার পর ঠিক এভাবে একটি ভাঁজ দিলাম। এরপরে আরেকটি ভাঁজ দিয়ে 4 পার্ট করলাম। এখন আমি যেদিকে দাঁড়িয়ে আছি ঠিক এখানে আটকানো অংশটা রেখে দিছি। আমার সামনের দিকে রেখেছি 4টা পাড়ের অংশ খোলা সাইড। এরপর আমাদের এই পাশে একটি মার্জিন করে নিতে হবে সোজা করে। এবার আমাদের এই মার্জিন থেকে নিতে হবে 3 ইঞ্চি পরিমাণ রাবার ভাঙার জন্য। 3 ইঞ্চি এইখানে একটি মার্জিন করব। এবার আমাদের সালোয়ারটির লম্বার মাপ নিতে হবে নিচের দাগ থেকে। নিচের দাগ থেকে যার যতটুকু লম্বা প্রয়োজন আপনি নেবেন। এখানে আমি 38 ইঞ্চি লম্বা নিব এবং নিচের সেলাই মার্জিনের জন্য আরও আমরা 2 ইঞ্চি বাড়তি কাপড় রাখবো। 1 থেকে 2 ইঞ্চি বাড়তি কাপড় রাখবেন। এরপরে এখান থেকে পায়ের লুসের মাপটা নিব। যার যতটুকু লুসের মাপ প্রয়োজন আপনি নেবেন। এখানে কেউ কম রাখতে পারে, কেউ বেশি রাখতে পারে, যার যেরকম রুচি সেই অনুযায়ী নিতে হবে। আজকে যার জন্য তৈরি করতেছি তার পুরাতন সালোয়ার থেকে আমি এখানে মাপ নিছি। পুরাতন সালোয়ারের মাপ এখানে হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। এখানে আমি 7 ইঞ্চি নিলাম। এরপর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি কাপড় আমাদের রাখতে হবে, কারণ হচ্ছে অনেক সময় টাইট হয়ে গেলে এখানকার বাড়তি কাপড় থেকে খুলে দিয়ে আমরা লুজ করতে পারবো, এই জন্য 1 ইঞ্চি বাড়তি কাপড়। এভাবে নেওয়ার পর এখন আমাদের হাইয়ের মাপ নিতে হবে। মনে রাখেন, এই যে পাড়ের অংশ খোলা সাইড থেকে হাইয়ের মাপ হয়। হাইয়ের মাপটা নিতে হবে আমাদের রাবার ভাঙার হিসাব বাদ দিয়ে হাইয়ের মাপ। তো এই যে নিচের দাগ থেকে হাইয়ের মাপ নিব। এই হাইয়ের মাপটা আমরা বডি অনুযায়ী নিব, সব থেকে ভালো হবে। আর অনেকেই বেশ কিছু ভিডিও দেখছেন, সেই ভিডিওগুলোর মধ্যে বলা হয় লম্বার মাপকে 3 ভাগ করে 1 ভাগ নেন, বা বিভিন্নভাবে বোঝানো হয়। তো ওইভাবে মাপগুলো সবার ক্ষেত্রে অ্যাকুরেট হয় না। তো আমি বলবো আপনার বডি অনুযায়ী আমি যতটুকু নিতে বলি, যেভাবে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দেই, এইভাবে আপনি হাইয়ের মাপটা নেবেন। আপনার যত ইঞ্চি বডি হবে কামিজের, সেই বডির মাপ অনুযায়ী কিন্তু সালোয়ারের হাই বা লুজ দিতে হয়। তো সেই বডির মাপ অনুযায়ী ইউটিউব বা ফেসবুকে সার্চ করলে কিন্তু আপনারা সালোয়ার কাটিং পেয়ে যাবেন। সেটা দেখে দেখে কতটুকু পরিমাণ হাই থাকে সেটা কাটিং করবেন। তো আজকে 46 ইঞ্চি বডি, অর্থাৎ যাদের 43 থেকে 46 ইঞ্চি কামিজের বডি হবে, সেই বডিকে অনুযায়ী আমাদের হাইয়ের মাপটা নিতে হবে। তো 43 থেকে 46 ইঞ্চি বডির জন্য হাই নেবেন আপনারা 15 ইঞ্চি পরিমাণ, তাহলে আপনাদের হয়ে যাবে। এখানে 15 ইঞ্চি নিলাম, এখানে একটি মার্জিন করব। হাইয়ের মাপটি 15 ইঞ্চি নেওয়ার পর যেহেতু আমরা কল্লি সিস্টেম করব, এখানে কল্লি দিতে হবে। কারণ হচ্ছে আমরা যদি 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করি তাহলে এখানে আমাদের থাকে 16.5 ইঞ্চি। তো আমরা যদি 46 ইঞ্চি বডির জন্য তৈরি করি তাহলে কিন্তু এখানকার ঘেরটা কম হয়, এ কারণে আমরা কল্লি দেই। তো মনে রাখেন, আপনার যখন 42 ইঞ্চির উপরে কামিজের বডি হবে তখন কিন্তু সেই সকল সালোয়ার 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করতে গেলে আপনাদের কল্লি দিয়ে তৈরি করতে হবে, তাহলে ঘেরটা বাড়ানো সম্ভব হবে। আর যদি আপনার 42 ইঞ্চির নিচে বডি হয় তাহলে কল্লি দেওয়ার প্রয়োজন নাই। আপনারা এখানকার ঘেরটা বেশি থাকলেই আপনারা কল্লি ছাড়া সালোয়ার তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমি এখানকার হিসাবটা সহজভাবে বুঝিয়ে দেই। আপনার পুরাতন কামিজের বডি যতটুকু হবে সে বডিকে 4 ভাগ করে 1 ভাগ এখানে আপনাদের নিতে হবে। আজকে 46 ইঞ্চি বডির জন্য কামিজটি তৈরি করতেছি। 46কে 4 ভাগ করলে 1 ভাগ হবে 11.5 ইঞ্চি পরিমাণ। এই যে আটকানো সাইড থেকে আমরা এখানে নিব 11.5 ইঞ্চি পরিমাণ। এইভাবে আপনাদের লুজের মাপটি নিতে হবে। 11.5 ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে এখানে আপনাদের লুজ দিতে হবে 7 ইঞ্চি অথবা 8 ইঞ্চি পরিমাণ। সর্বনিম্ন লুজ আপনি 6 ইঞ্চি দিবেন এবং সর্বোচ্চ 9 ইঞ্চি পর্যন্ত লুজ দিতে পারবেন। এখন এখানে যদি আমরা 8 ইঞ্চি লুজ দেই তাহলে এখানে আমাদের কাপড় থাকতেছে না। এই কাপড়টুকুই আমাদের কল্লি দিতে হবে, তাহলে এখানকার ঘেরটা আমাদের
বাড়ানো সম্ভব হবে। ঠিক আছে, এইখানে আমরা কল্লি দিব এই কারণে। এখান থেকে তাহলে আমরা 7 ইঞ্চি লুজ দিব, ঠিক এই পর্যন্ত আসে কল্লিটা আমরা কাটিং করব। যেহেতু আমরা কল্লি দিয়ে স্যালোয়ারটা তৈরি করব, তার জন্য এই যে 15 ইঞ্চি যে মার্জিনটা নিচ্ছি, এই মার্জিন থেকে নিচের দিকে আরো 2.5 ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে, 2.5 ইঞ্চি। তাহলে আমাদের কল্লি লাগানোর পর আর ছোট হবে না। অনেকে কমেন্ট করেন যে কল্লি দিলে কল্লিটা জয়েন করার পর হাইটা ছোট হয়ে যায়। তো আপনি যদি এইভাবে 2.5 ইঞ্চি নিয়ে একটি মার্জিন করেন এবং এই দাগ থেকে কল্লি লাগানো শুরু করেন, তাহলে কিন্তু হাই ছোট হবে না। এইখানে একটি মার্জিন করে নিব। এভাবে নেওয়ার পরে আমাদের এখন নিতে হবে এইখান থেকে নিচের দিকে 7 ইঞ্চি, এটা হচ্ছে বেল। আমরা এই সালোয়ারটি কোমরে বেল দিব এবং কোমরে এখানে একটা জয়েন হবে, এখানে কুচি দিতে হবে। তো আমরা কল্লি সিস্টেম করে এইভাবে আমরা যদি কোমরে বেল দেই, তাহলে আমাদের রাবার লাগাতে সুবিধা হবে, বা রাবার লাগানোর সময় ঘেরের এখানে পাক ধরবে না, বা ঘেরের কাপড়টা বেশি হবে না। এজন্য কি করলাম, এই যে নিচের দাগ থেকে ধরে 7 ইঞ্চি নিয়ে এইখানে একটি মার্জিন করে নিব। বেলের লম্বার মাপটা নিলাম, এটা হচ্ছে বেলের লম্বার মাপ। এখন এখানে আটকানো অংশ, এই আটকানো অংশ থেকে বডির মাপকে 4 ভাগ করব, 4 ভাগ করে 1 ভাগ, 46 ইঞ্চি বডি, 46কে 4 ভাগ করলে 1 ভাগ কত হয়, 11.5 ইঞ্চি। এখান থেকে নিব 11.5 ইঞ্চি। এরপর এখানে লুজ দিব আরো 2 ইঞ্চি পরিমাণ সেলাই সহ, এখানে 2 ইঞ্চি লুজ দিয়ে দিলাম সেলাই সহ। দেওয়ার পর ঠিক এইভাবে মার্জিনটা করে নিতে হবে। এভাবে মার্জিন করার পর হায়ের এখানে কিন্তু রাউন্ড করা যাবে না, কল্লি দিলে এই জায়গাটা একদম সোজা রাখতে হবে। এখন আমাদের এইখান থেকে এই যে দাগ করা আছে এইখানে রাউন্ড শেপ করতে হবে। তো দেখেন এরকম যদি শেপ কাট হয়, যদি শেপ কাটটাকে আপনি যদি এইভাবে ধরেন, তাহলে কিন্তু রাউন্ডটা ভালো আসবে না। আপনাদের মনে রাখতে হবে শেপ কাটটাকে এদিকে ঘুরিয়ে নিতে হবে। এদিকে ঘোরানোর পর ঠিক এইভাবে শেপ কাটটাকে বসিয়ে খুব সহজে কিন্তু এই সালোয়ারের রাউন্ড শেপটা করতে পারবো। দেখেন, এরপর বাড়তি যে কাপড়টা আছে, বাড়তি কাপড় অনুযায়ী আরেকটা মার্জিন করব। একদম সহজ, এইভাবে জাস্ট শেপ কাট বসিয়ে শেপগুলো দিয়ে নেবেন। আর এই শেপ কাটটা আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, বিস্তারিত আপনারা কমেন্ট করবেন, আপনাদের আর কি কমেন্টের মাধ্যমে বোঝানো হবে। আর এখান থেকে যে কাপড়টা আসতেছে, এই কাপড়টা দিয়ে কোমরে এখানে মানে হায়ের এখানে কল্লি দিতে হবে এই কাপড়টা দিয়ে। এখন আমরা সালোয়ারটা কাটিং করতেছি, কিভাবে কাটিং করি, কোন জায়গা থেকে কাটিং শুরু করতে হবে ভালোভাবে মনে রাখবেন। প্রথমে আমাদের দেখেন এই যে এইখান থেকে শুরু করতে হবে, দাগের উপরে কাটবো, সবসময় দাগের উপরে থেকে আমাদের কাটিং করতে হবে। এরপর দেখেন এই পর্যন্ত, এরপর ঠিক এভাবে এই দাগগুলো দিয়ে কাটবো। এই কাপড়টাকে ফেলে দিব। ঠিক এইভাবে কাটিং করব, এটা দিয়ে আমরা কল্লি দিব। এখন দেখেন এই যে এটা এরকম হবে, আর এখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা কোমরে কুচি দিয়ে এই বেলের সাথে অ্যাকুরেট করতে হবে। এতটুকু বাড়তি কাপড়টা কিন্তু কোমরে বেলে কুচি হবে। ঠিক আছে, বিষয়গুলো মনে রাখবেন। এরপর এখানে সমান করে কাটিং করে নিতে হবে। এখন আমরা এই কাপড়টাতে কল্লি দেবো, কিভাবে কল্লি দেবো খেয়াল করেন। ঠিক এইভাবে রাখবো, রাখার পর এইখান থেকে 2 পাট কাপড় নিতে হবে। এখানে কিন্তু 4 পাট কাপড় থাকবে, এখান থেকে 2 পাট কাপড় সরিয়ে ফেলবো। এরপর এই যে দেখেন এরকম 2 পাট কাপড়টাকে পায়ের অংশ, যেটা পায়ের অংশটাকে ঠিক এইভাবে ভাঁজ করে দিব। এখানে যে ভাঁজ করে দিব, এখানে কতটুকু পরিমাণ লম্বা নিব সেটা আমি একটু শেয়ার করি। এইখানে যতটুকু হবে তার থেকে 1 ইঞ্চি কম নেবেন, তাহলে এখানে হচ্ছে 10 ইঞ্চি, এইখানে নিতে হবে 9 ইঞ্চি। ঠিক এইভাবে প্রথমে কাটিং করবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে নিচ্ছি কত ইঞ্চি, দেখেন 9 ইঞ্চি, তাই না? এই কল্লিটা দেখেন আমাদের ঠিক এরকম হয়। এখানে দেখেন এই যে 2টা কল্লি, 2টা কল্লি, একটা সামনের একটা পিছনের। কলিটা এইভাবে রাখবো, কলিটার এখানে আটকানো অংশ, সামনের দিকে খোলা অংশ। এখন আমাদের এই কলিটা আটকানো অংশটা ওই পাশে রাখবো, আটকানো অংশটা ওই পাশে, খোলা অংশটা এই খোলা অংশের সাথে মিল করব। এই কলিটা আমাদের এই যে এইখান থেকে বসাইতে হবে, এই দাগের উপরে আমরা এইভাবে কলিটাকে যদি বসাই, এরপর এই যে বেলের কাপড়টা সেলাই করার পর এটার উপরে উঠবে।
ওঠানোর পর আমরা লম্বাটা মাপ দিব আবারও। দেখেন এইভাবে যদি আমরা লম্বাটা মাপ দেই, এইভাবে এই যে নিচের দাগটা যে আছে উপরের দাগটা, এই দাগ থেকে লম্বা কোন জায়গায় আসে, এখানে এখানে একটা মার্জিন করে নিতে হবে। এখানে যে মার্জিন করলাম 1 ইঞ্চি কাপড়টা কিন্তু এইখানকার জয়েন্টটা চলে গেল। এখন দেখেন এই যে রাবার ভাঙার জন্য আমাদের আছে 2 ইঞ্চি কাপড়। আর এখন এই দাগ থেকে হাই নিব। হাই কত ইঞ্চি? আমাদের হাই হচ্ছে 15 ইঞ্চি, সেলাই সহ 1 ইঞ্চি বাড়তি নিলে হবে 16 ইঞ্চি। এরপর ঠিক এইখান থেকে এইভাবে রাউন্ড করতে হবে। দেখেন একদম সহজ। হাইটা এইভাবে কাটিং করতে হবে। এই হাইটা আমাদের জয়েন করতে হবে ঠিক এইভাবে। দেখেন এইভাবে যদি হাই জয়েন করি তাহলে হাইয়ের রাউন্ড শেপটা আমাদের অ্যাকুরেট থাকবে এবং এই সালোয়ারটা পরার পর বেশি আরামদায়ক হবে এবং কোনো জায়গায় টান পড়বে না, বসতে গেলে উঠতে গেলে কোনো জায়গায় টান পড়বে না বা সহজে ছিঁড়বে না। এখানকার ঘেরটা আমাদের কিন্তু এইভাবে বাড়িয়ে নিতে হয়। তো দর্শক, যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা এটা সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের সেলাই ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।